আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হোম অফ ইনফো। আজকে আমরা দেখতে যাচ্ছি HTML এ কিভাবে বিভিন্ন ধরনের টেক্সট লেখা হয়, অর্থাৎ টেক্সট ফরম্যাটিং। চলুন শুরু করা যাক। তো শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নেব। সো ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করার পর আমরা এটাকে ছোট করে নিব। তো এটাকে ছোট করে নিচ্ছি। সো আমরা চাচ্ছি ভিজুয়াল স্টুডিও কোডে একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নেব। প্রজেক্ট ফোল্ডার এই জন্যই তৈরি করে নিব যাতে একটা ফোল্ডারের ভিতরে আমাদের সবগুলো ক্লাস থাকে। সবগুলো কোড আমরা রাখতে পারি। সো সেজন্য একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিব। সো সেজন্য আমরা ডেস্কটপে করে নিচ্ছি। যারা অন্য কোথাও করতে চান তারা করে নিতে পারেন। সো আমরা ডেস্কটপে নিচ্ছি নিউ ফোল্ডার, এখানে আমাদের প্রজেক্ট ফোল্ডারের নাম দিচ্ছি HTML। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে ফাইলে আসব। ফাইল থেকে অ্যাড ফোল্ডার টু ওয়ার্কপ্লেস এখানে ক্লিক করব। সো এখান থেকে আমরা ডেস্কটপে ক্লিক করে আমাদের ফোল্ডারটা সিলেক্ট করে দেব। দেন অ্যাড করে দেব আমাদের। সো অ্যাড করে দিলাম। এখন দেখা যাচ্ছে এখানে HTML নামে একটা ফোল্ডার চলে আসছে। সো এই ফোল্ডারের ভিতরেই আমাদের যতগুলো ক্লাস থাকবে সব এই ফোল্ডারের ভিতরেই আমরা করব। সো HTML ফোল্ডারে আমরা ক্লিক করলাম, দেন এখানে নতুন আরেকটা ফোল্ডার তৈরি করছি। নিউ ফোল্ডারে ক্লিক করলাম, এখানে আমরা আমাদের ক্লাস নেম দিতে পারি। সো ক্লাস 4 লিখে এন্টার দিলাম, তাহলে আমাদের এখানে আরেকটা ফোল্ডার তৈরি হয়ে গেল। সো আমরা যদি এখানে একটু দেখি ডবল ক্লিক করে যে হ্যাঁ, এখানে আরেকটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। আচ্ছা, তো এই ফোল্ডারে ক্লিক করে আমরা নতুন ফাইল তৈরি করব। নিউ ফাইলে ক্লিক করছি, এখানে আমরা দিচ্ছি index.html দিয়ে এন্টার দিলাম, তাহলে আমাদের index.html চলে আসলো। সো আজকের ক্লাসটা আমরা এখানেই করব। সো index.html এই আমাদের ক্লাস নাম্বার 4 এ এখান থেকে করব। তো শুরুতে আমরা যেটা করব html টা আমরা লিখে ফেলবো। html লিখে ক্লোজিং ট্যাগ দিয়ে দিব। সো html এর ভিতরে আমরা তো জানি যে দুটো লিখতে হবে, একটি হচ্ছে হেড। আচ্ছা, হেড দিতে হবে এবং আমাদের আরেকটা দিতে হবে কি বডি। সো আমরা বডি দিয়ে দিচ্ছি, বডি। সো হেডের মধ্যে এসে আমরা টাইটেল দিয়ে দিব, সাপোজ টেক্সট ফরম্যাটিং। ওকে, সো আমরা যদি ফাইলে এসে এখানে সেভ করি, অথবা আরেকটা কাজ করতে পারি, যে সেভ অ্যাজ যে কথাটা আছে এখানে, এখানে যদি আমরা এটা ক্লিক করে দেই তাহলে এখানে আমাদের রাইট চিহ্ন চলে আসবে। তো হচ্ছে এই যে রাইট চিহ্ন চলে আসছে, তার মানে অটোমেটিকলি সেভ হতে থাকবে। তো এপাশে যদি আমরা ফোল্ডারে এসে আমাদের প্রজেক্ট ফোল্ডারটার ভিতরে এসে যদি আমরা ইন্ডেক্স ফাইলটা ওপেন করি, ডবল ক্লিক করি, তাহলে দেখা যাবে এখানে টেক্সট ফরম্যাটিং লেখাটা চলে আসছে, বিকজ আমরা টাইটেলে আমাদের টেক্সট ফরম্যাটিং লেখাটা দিয়ে দিয়েছি। তো আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই ব্রাউজারটাকে আমরা ছোট করে নিতে পারি। আর এটা আমি ক্লোজ করে দিচ্ছি ফোল্ডারটা। আচ্ছা, তো এটাকে আমরা ডান দিকে নিয়ে এসে রাখতে পারি, যাতে আমরা দেখতে পারি আমরা কি কাজ করছি, সেটা যেন আমরা ডান দিকে দেখতে পারি। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, আমরা তো বডির ভিতরে আমাদের কোডগুলো লেখা শুরু করব। সো এটাকে আরেকটু ছোট করে নিই, এটাকে আরেকটু ঠিকঠাক করে নিচ্ছি আমি আমাদের সুবিধার জন্য। আচ্ছা, অলরাইট। তো প্রথমে আমরা দেখব হচ্ছে কিভাবে প্যারাগ্রাফ টেক্সট লেখে। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, সেটা হচ্ছে পি ট্যাগ। একটা পি নিতে হয়, পি ট্যাগ নিলে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকতে হবে। তো এটা হচ্ছে আমাদের রেগুলার একটা, তো এটা আমাদের রেগুলার টেক্সট। তো এখানে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো এটা হচ্ছে আমাদের রেগুলার টেক্সট। একটু জুম করে নিচ্ছি। আচ্ছা, দেন আমরা আসি হচ্ছে আমাদের বোল্ড ট্যাগ। সো একটা আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ আমরা নিচ্ছি এখানে, এর ভিতরে আমরা বি ট্যাগ ইউজ করব। সো এখানে বি লিখছি, ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকতে হবে। এই বি ট্যাগের ভিতরে আমরা লিখলাম হচ্ছে বোল্ড টেক্সট। বোল্ড টেক্সট মানে হচ্ছে এটা মোটা হবে। সো এটা যদি রিফ্রেশ দেই দেখা যাচ্ছে এই লেখাটা মোটা হয়ে গেল। তো আমরা আজকে চাইলে পি ট্যাগের ভিতরেই নিতে পারি, এমনিতেও আমরা নিতে পারতাম, জাস্ট বি লিখে যদি আমরা নিতাম। হ্যাঁ, বোল্ড টেক্সট, রিফ্রেশ করি দেখা যাবে এখানে বোল্ড টেক্সট চলে আসছে। ঠিক আছে, পি ট্যাগের ভিতরেই নিতে হবে এমনটা না, জাস্ট আমি পি ট্যাগের ভিতরে নিয়েছিলাম ওটা। আচ্ছা, তো দেন আমরা দেখি হচ্ছে বিগ টেক্সট, মানে হচ্ছে বড় যে টেক্সট আছে সেটা দেখবো। ঠিক আছে, সো আমরা যদি লিখি বিগ, সো এর ভিতরে যদি আমরা কোনো একটা লেখা লিখি, সাপোজ বিগ টেক্সট, তাহলে হচ্ছে আমাদের একটা বড় একটা লেখা হয়ে গেছে, লেখাটার সাইজ বড় হয়ে গেছে। অলরাইট, সো দেন আমরা আসলাম হচ্ছে ইটালিক টেক্সট দেখবো। সো আই আই নিচ্ছি, আই ট্যাগের ভিতরে আমরা লিখে দিচ্ছি
এখন রিফ্রেশ দিলে দেখা যাবে এটা হচ্ছে ইটালিক টেক্সট। তো এই যে লেখাটা আমাদের সাথে সাথে চলে আসছে, এই জন্য আমরা একটা পি ট্যাগের ভিতরে নিই, তাহলে আমাদের লেখাটা পরের লাইনে চলে আসবে। অথবা আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা ব্রেক দিয়ে দিতে পারি। সো আমরা এখানে একটা ব্রেক দিয়ে দিচ্ছি পরের লাইনে। ব্রেক দিয়ে যদি রিফ্রেশ দিই তাহলে দেখা যাচ্ছে এখানে নিচের লাইনে চলে আসছে। ঠিক আছে? অলরাইট। সো আমরা প্রত্যেকটাই হচ্ছে পি ট্যাগের ভিতরে নেই, তাহলে হচ্ছে প্রত্যেকটা একটা লাইনে লাইনে করে আলাদা আলাদা লাইনে আসবে। সো এটাও আমি চাচ্ছি যে পি ট্যাগের ভিতরেই রাখি। সো এই লেখাটাকে আমি কেটে কাট করে নিচ্ছি কন্ট্রোল এক্স দিয়ে, এবং এখানে এসে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। দিয়ে ব্রেক ট্যাগটা আমার দরকার নাই। তো এখন যদি আমি রিলোড দিই, এখানে দেখা যাচ্ছে ইটালিক টেক্সট আসছে। আচ্ছা আচ্ছা, এটা একটু গুছিয়ে নিচ্ছি। দেন আরেকটা পি ট্যাগ নিচ্ছি আমরা। পি ট্যাগের ভিতরে এবার দিব হচ্ছে আমরা স্মল ট্যাগ দিব। সো আমরা যদি লিখি SMA ডাবল এন, সো এখানে লিখলাম হচ্ছে স্মল স্মল টেক্সট। ঠিক আছে, রিলোড দিচ্ছি, তাহলে আমাদের টেক্সটটা ছোট হয়ে গেছে। দেন আমরা দেখব হচ্ছে আরেকটা পি ট্যাগ নিচ্ছি, এর ভিতরে আমরা দিব এভাবে লেখা যায় পির ভিতরে স্ট্রং দেখব। সো আমরা এবার স্ট্রং লিখছি এসটি, স্ট্রং টেক্সট। সো এর ভিতরে আমরা লিখছি স্ট্রং টেক্সট। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখা যাচ্ছে স্ট্রং টেক্সট। তো এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বোল্ড টেক্সট যেটা আমরা বি দিয়ে করেছি এবং স্ট্রং টেক্সট যেটা করেছি দুটোই একই রকম দেখতে। আচ্ছা, বোল্ড টেক্সট এবং স্ট্রং টেক্সট দুটো একই রকম হলেও দুটোর মিনিং আলাদা আলাদা। এটা হচ্ছে বোল্ড টেক্সট এবং স্ট্রংটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট টেক্সট। ঠিক আছে? দেন আমরা আরেকটা পি ট্যাগ নিচ্ছি। এখানে পি ট্যাগের ভিতরে আমরা দিব হচ্ছে সাবস্ক্রাইব। সো আমরা যদি এখানে সাবস্ক্রাইব দেই, সাপোজ এখানে আমরা লিখলাম হচ্ছে এ স্কয়ার লিখবো, তার উপরে আমরা স্কয়ার লিখবো। সো এটা আমরা বড়তে দিই। আচ্ছা, এখানে এর উপরে আমরা সাবস্ক্রাইব দিব। সো এটার জন্য আমরা করতে পারি যেটা, সেটা হচ্ছে SUB। সাবের ভিতরে আমরা যেটা লিখবো সেটা এর উপরে থাকবে। সো এখানে যদি আমরা 2 দিয়ে দিই, যদি রিফ্রেশ করি তাহলে দেখা যাচ্ছে, আচ্ছা দুঃখিত, সাবস্ক্রাইব হচ্ছে নিচের দিকে দেখা যাবে। সো তাহলে আবার এর নিচে 2 চলে আসবে। সিমিলারলি যদি আমরা সুপারস্ক্রাইব দেই, সুপারস্ক্রাইবটাই উপরে আসবে অ্যাকচুয়ালি, আমি বলতে ভুল করেছি। সো পি ট্যাগ আরেকটা নিলাম, সেটা হচ্ছে আমরা বির উপরে যদি আবার 2 দিই, এখানে দিব হচ্ছে আমরা সুপারস্ক্রাইব। সো SUP। সো এর উপরে আমরা 2 দিয়ে দিলাম, হোয়াটএভার আমরা দিতে পারি, 5 দিলাম জাস্ট। সো আমরা রিলোড দিয়ে নিচ্ছি, দেখা যাচ্ছে বির উপরে 25 চলে আসছে। এটা হচ্ছে আমাদের সুপারস্ক্রাইব, এটা হচ্ছে আমাদের সাবস্ক্রাইব। দেন আমরা দেখব হচ্ছে ইনসার্টেড টেক্সট। সো পি ট্যাগ নিয়ে নিচ্ছি, এর ভিতরে আমরা দিব হচ্ছে INS ইনস। এই ইনসার্টেড টেক্সটের ভিতরে হচ্ছে আমি দিচ্ছি ইনসার্টেড টেক্সট TXT দিয়ে যদি রিফ্রেশ করি তাহলে দেখা যাচ্ছে এই টেক্সটের নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। এটা হচ্ছে আমাদের ইনসার্টেড টেক্সট। অলরাইট। সো দেন আমি পি ট্যাগ নিচ্ছি। তো আমি এগুলো এই যে হচ্ছে আমার এই যে ইমেট অন করা আছে জন্য এমেটের অ্যাব্রিভিয়েশন গুলো চলে আসছে। আপনাদের যদি না আসে তাহলে এমেট ইনস্টল করে নেবেন। সো এমেট এক্সটেনশন কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিব ইনশাআল্লাহ, সমস্যা নেই। সো পি ট্যাগ হচ্ছে পি নিচ্ছি, দেন পি ট্যাগের ভিতরে আমরা এবার দিব হচ্ছে ডিলেটেড টেক্সট। ঠিক আছে? সো ডিলেটেড টেক্সট দেওয়ার জন্য আমাদের সিম্পলি লিখতে হবে DEL দিয়ে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। এর ভিতরে আমরা লিখবো হচ্ছে ডিলেটেড। এখন যদি আমরা রিফ্রেশ করি, লেখাটার পরে একটা আর কি লাইনটা কেটে দেওয়া হয়েছে আর কি। সো এখানে আরেকটা হচ্ছে আই ট্যাগের পরে এখানে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে পি ট্যাগের ভিতরে যদি দিই EMটা হচ্ছে, এটাও ইটালিক টেক্সটের মতো দেখতে, বাট এটা হচ্ছে, এটা কি ইম্পর্টেন্ট টেক্সট, কিন্তু এটা দেখতে অ্যাকচুয়ালি একেবারেই হচ্ছে ইটালিকের মতো, কিন্তু এটা মিনিং আলাদা। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা আমরা দিয়ে নিলাম আর কি। সো এগুলো আসলে মুখস্থ করার কিছু নেই, এগুলো প্র্যাকটিস করতে করতে অটোমেটিকলি মুখস্থ হয়ে যায়। সো টেনশন করার কোনো কারণ নেই। আর হচ্ছে এই ইভেন্টগুলো কিভাবে ইউজ করে, খুব সহজেই কোড কিভাবে অনেকগুলো লেখা যায়, কোডগুলো লেখা যায়, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ অটোমেটিকলি চলে আসে, এগুলো এক্সটেনশন দিয়ে ইউজ করতে হয়। সো আমরা এক্সটেনশন কিভাবে ডাউনলোড করে এবং ইনস্টল করে সেগুলো দেখবো, কোনো সমস্যা নেই। তো নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।